ইচ্ছা করলেই করা যায়, তো গেলেন, করলেন না, কাহিনীটা কি? তাহলে যাওয়ার দরকার ছিল কি? তিনি বললেন, আরে আমার পেশাবের কোনো জরুরত নাই, আমি পেশাবের জরুরতের জন্য যাইও নাই। কেন গিয়েছি জানো? একদিন নবীজের সঙ্গে যাচ্ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জরুরত সেরেছিলেন, আজ আমার মনে পড়ে গেল, তো নবী যা করেছেন আমিও নবীর মহব্বতে তা করলাম। তাহলে এই জাতীয় জিনিস অনুসরণ না করলে কোনো পাপ আছে? স্বাভাবিক একটা ব্যাপার। মাথাটা নবীর সময় গাছ ছিল তাই নত করেছেন, এখন আপনার কেন নত করতে হবে? এটা কোনো ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা নফল মুস্তাহাবের বিষয় না। তো নবীর মহব্বত এমন ভাবে ছিল দিলের মধ্যে, নবীজি করেছেন ব্যাস মহব্বতের খাতিরে। মহব্বত আলাদা জিনিস ভাই, মহব্বত অত উসুল কাওয়াইদ মেনে মেনে চলে না। মহব্বতের খাতিরে দেখা যায় প্রেমিকের ঘরের সামনে দাঁড়িয়ে আছে তো আছে তো আছে। কেন? ঘরের সামনে দাঁড়ায় থাকলে কয় নাকি? ঘরের সামনে দাঁড়ায় থাকলে ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না, মুস্তাহাব? এতে বৈজ্ঞানিক ফায়দা কি? এতে দুনিয়ার ফায়দা কি? সামাজিক দৃষ্টিতে তোমার উপকার কি? না, অত কায়দা কানুন দিয়া প্রেম চলে না, মহব্বত চলে না। প্রেম এমন জিনিস যেটা কোনো কায়দা কানুন এগুলোর ঊর্ধ্বে চলে যায়। এজন্য দেখেন না, গায়ে এত সুন্দর জামা আছে, সেলাই করা জামা, কিন্তু হজে গেলে, উমরায় গেলে যখন ইহরামের কাপড়টা গায়ে দেয়, সেলাই করা জামা তো রুমে আছে, ট্রলির মধ্যে আছে, তারপরও ওই আল্লাহর ঘরে গিয়েছে, আল্লাহর সামনে এখন দাঁড়াবে, তওয়াফ করবে, বেশ নিজেকে এমন ভাবে মিটায় দেয়, সেই সেলাইহীন কাপড় পরে, সাদা কাপড় গায়ে জড়িয়ে, মাঝখানে আল্লাহর ঘর রেখে দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, আবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, ছুটছে আর ছুটছে আর ছুটছে। কেন ছুটছে? তার সামনে কি আরেক ইসমাইল আছে? তার কি পানির প্রয়োজন পড়েছে? না, এশকার মহব্বতের বিষয়টাই এমন। এরপর এত সুন্দর চুল মাথায়, কারো তো বাবরি চুলও আছে, সব চুল কোরবানি দিয়ে দিচ্ছে। কেন? মহব্বত এমন একটা জিনিস, এখানে বিনয়ের সর্বোচ্চ প্রকাশ বান্দা আল্লাহর সামনে করে দিচ্ছে। এগুলোর অত যুক্তি টুক্তি খুঁজে লাভ নাই। দুনিয়ার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন তওয়াফ করছিলেন, তো তওয়াফ শুরু করতে হয় হাজরে আসওয়াদে চুমু খেয়ে না? যদি একান্ত ভিড় থেকে চুমু খেতে নাও পারে তাও বিকল্প আছে, কিন্তু হাজরে আসওয়াদের সাথে আপনার সম্পর্ক লাগবে তওয়াফের শুরুতে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু চুমু খেলেন, চুমু খেয়ে বলে উঠলেন, এই পাথর শোন। পাথর তো আর শোনে না, কিন্তু আশপাশের মানুষগুলোকে মূলত শোনাচ্ছেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, ইন্নী লাআলামু আন্নাকা হাজার, নিশ্চয়ই আমি ওমর ভালো করে জানি তুমি জাস্ট একটা পাথর, ভিন্ন কিছু না। লা তাদুরু ওয়া লা তানফা, কারো ক্ষতিও করতে পারো না, কারো উপকারও করতে পারো না। ওয়ালাউলা আন্নী রাআইতু আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলু কামা কাব্বালতুকা, আমি যদি নবীকে না দেখতাম তোমার গায়ে চুমু খেয়েছেন, আমি কখনোই তোমার গায়ে চুমু খেতাম না। তো নবী খেয়েছেন, আর যুক্তি টুক্তি লাগবে না। নবী খেয়েছেন, ব্যাস, নবী চুমু খেয়েছেন, আমিও খাবো। এখানে অন্য কোন দিকে তাকানোরই কোনো কারণ নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাউ কানা দীনু